প্রিয়তম রাসূল, আমার অনুভূতির কোনো রং নেই, তবে এতটুকু জানি আপনার সাথে দেখা হলে হৃদয়ে জন্মাবে এক টুকরো সবুজ অনুভূতি। হয়তো আমি ভালোবাসার কথা কাউকে ফুটিয়ে তুলতে জানি না, কিন্তু এতটুকু জানি আপনার সামনে বিনয়ের সাথে কোরআন নিয়ে বসার সুযোগ হলে আমি ভালোবাসার হরফ আপনার সামনে উপস্থাপন করতাম। হয়তো বলতাম, ইয়া রাসূলাল্লাহ, আজকালকার চাঁদের আলো এতটা ভালো লাগে না। ইচ্ছে হয় আপনার উপমাহীন সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকি আজন্মকাল। ফুলের ঘ্রাণ এই ইট পাথরের শহরে ভারী বেমানান। আপনার মুখে হরফের আদর দেখতে চাই। সূরা মুলকের তিলাওয়াত শুনে হৃদয়ে ফুলের ঘ্রাণ জন্মাতে চাই। আমার খুব কান্না আসে ইয়া রাসূলাল্লাহ। আমি মনের জমিন কান্নার বৃষ্টিতে ভিজিয়ে দেই আপনাকে এক নজর দেখব বলে। মন ভালো হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছুই না সৃষ্টি করেছেন। আমি নীলাভ আকাশের দর্শক হই, আকাশের বুকে পাখিদের উড়ে উড়ে দেখি, কিন্তু হৃদয়ে রয়ে যায় একটি শূন্যতা। আপনার পাশাপাশি দাঁড়িয়ে আকাশ দেখার শূন্যতা। আমি বসন্ত আসলে সালাতুল ফজরের পর হিমেল হাওয়ার পথ ধরে হাঁটি, কিন্তু আমি যে চাই আপনার সাথে ফজর শেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেয়ে নাস্তা করতে। আমারও ইচ্ছে হয় একান্ত আপন কথাগুলো আপনার কাছে ফিসফিস করে বলতে। ইয়া রাসূলাল্লাহ, 1450 বছর আগের কথা আমি এখনও ভাবি প্রতিনিয়ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জায়গায় নিজেকে কল্পনা করি আর ভাবি আপনার পরিপাটি হুজরে প্রবেশ করেছি একদিন। চোখ বুলিয়ে দেখলাম সাধারণ জিনিসের ভিড়ে আপনি একজন অসাধারণ মানুষ, যাকে দেখলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাষায় মানুষ নিজের কলিজাটা ছিঁড়ে দিয়ে দিত। আপনার ঘরে কোনো দামি জিনিসপত্র নেই, একটা চাটাইয়ে আপনি শুয়ে আছেন, তবুও আপনার মুখে জান্নাতি হাসি। খুব সন্তর্পণে আপনি চাটাই থেকে উঠছেন, দেখলাম আপনার পিঠে রয়ে গেছে চাটাইয়ের দাগ। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো কেঁদে দিতাম, কান্নামাখা কণ্ঠে বলতাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার কি লাগবে আমাকে বলুন। আপনার কি আরামে বিস্তৃত বিছানা লাগবে? আপনি মুচকি এসে বলতেন, না ওমর, এ দুনিয়া তো আমার কাছে গাছের ছায়ায় কাটানো কোনো এক মুসাফিরের মতো। আমার কিছুই লাগবে না, কিন্তু আমার এক টুকরো সবুজ অনুভূতি লাগবে। সেটা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলাল্লাহ বলে জড়িয়ে ধরলেই প্রাপ্তি মিলবে।